অংশ জায়গাতে অলমোস্ট দু চারজন ছাড়া কাউকে পরিবর্তন করা হয়নি। তাহলে লোকাল স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার যে দায়িত্ব, সেই দায়িত্বটা নতুনভাবে কীভাবে পালিত হবে? যেই মানুষগুলোর নেতৃত্বে পুলিশ লক্ষ লক্ষ রাউন্ড গুলি ছুঁড়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আহত করেছে গত মাসের 5 তারিখে, ঠিক একই লোকগুলোকে একই থানায় ওসি হিসাবে দায়িত্ব রেখে সেই বাহিনীর কাছ থেকে আমরা কিভাবে নিরাপত্তা আশা করতে পারি? আমরা ইতিমধ্যে বারবার বলেছি যে বাংলাদেশে ওসি প্যানেলভুক্ত হবার মতো 2000-এর বেশি ইন্সপেক্টর অলরেডি এনলিস্টেড আছে। মানে আপনি চাইলে 700 ওসিকে 1 ঘন্টার ব্যবধানে পরিবর্তন করে দিতে পারবেন। এবং এর ভিতরে গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে যে ওসি হিসাবে কারা কারা আওয়ামী লীগের পক্ষের লোক না, অথবা কারা কারা বিরোধী দলের লোক, কারা কারা পদবঞ্চিত গত 16 বছর থেকে। তো আপনি সততা, যোগ্যতা, মেধা এবং গোয়েন্দা যে প্রতিবেদন আছে, এই সব কিছুর উপরে ভিত্তি করে কয়েক ঘন্টার মধ্যে এই ওসি প্যানেল থেকে পুরো 700+ থানা রিপ্লেস করে ফেলা সম্ভব। এইটা যদি না করেন, আপনি স্থানীয় প্রশাসনের মাধ্যমে কীভাবে আইন শৃঙ্খলা বাহিনীর লিডারশিপটা নেবেন, নেতৃত্ব নেবেন, এটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের এই রিসোর্স অলরেডি আছে, স্বরাষ্ট্র উপদেষ্টাটা কেন করছেন না? তৃতীয় যেটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে কথা, সেটা হচ্ছে আওয়ামী আমলে যারা গুরুত্বপূর্ণ কমান্ডিং অফিসার ছিলেন, বিভিন্ন জায়গাতে ডিসি, এসপি, কমিশনার, উপকমিশনার, যাদের নেতৃত্বে লক্ষ লক্ষ রাউন্ড বুলেট ছোড়া হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, এদের অধিকাংশকেই আপনার চাকরিতে বহাল রাখা হয়েছে। কাউকে কাউকে ওএসডি করা হয়েছে, কেউ কেউ আছে, এবং অধিকাংশ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন জায়গাতে পোস্টিং দেওয়া হচ্ছে, যাদেরকে এসপি করা হচ্ছে, ডিসি করা হচ্ছে, পুলিশের ডিসি, এবং বিভিন্ন রেঞ্জের মেট্রোপলিটন পুলিশ কমিশন থেকে শুরু করে বিভিন্ন বিভাগীয় রেঞ্জের দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা অধিকাংশ গত আমলে। তো কীভাবে হচ্ছে? পুলিশের একটা সিন্ডিকেট আছে এবং এর সাথে কয়েকজন রাজনৈতিক দলের নেতা জড়িত আছে। তারা কোটি কোটি টাকা পুলিশ বাণিজ্য করছেন। পুলিশের ওসি হইলে 30 লাখ, 50 লাখ, যদি এসপি বানায় অথবা আরও বড় কোনো পোস্টে দেয়, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা লেনদেন করছে। এবং সেটা করছে কারা? যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন বলে দাবি করে। এমন মানুষগুলো কিছু ওএসডি পুলিশ কর্মকর্তা এবং বর্তমানে রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা, তারা মিলে একটা সিন্ডিকেট ডেভেলপ করেছে। এই সিন্ডিকেটের মাধ্যমে টাকার লেনদেন হয়ে আওয়ামী আমলের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত এমন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন জায়গাতে ট্রান্সফার, প্রমোশন পাচ্ছেন। পার্টিকুলারলি আপনাদেরকে এক্সাম্পল দিই, সাম্বডি রেজা নামে এক পুলিশের এসপি ছিলেন ফেনীতে। সে এখন খুলনা রেঞ্জের ডিআইজি হয়ে ওখানে গেছেন। রেঞ্জ বলতে বিভাগের দায়িত্বে, পুলিশের খুলনা বিভাগের দায়িত্বে। সে বিরোধী দলের নেতাকর্মীদেরকে ন্যূনতম 11 থেকে 15 জনকে হত্যা করেছেন যখন সে ফেনীর এসপি ছিলেন। এই আন্দোলনে সে প্রচণ্ড নেতিবাচক ভূমিকা পালন করেছেন। কিন্তু এই মানুষটা গত সপ্তাহে কীভাবে খুলনা রেঞ্জের দায়িত্ব পায়, এবং আমরা জানি তার বন্ধুবান্ধব আছে বিভিন্ন রাজনৈতিক দলে, বিভিন্ন আইন প্রশাসনের ভিতরে তার গুরুত্বপূর্ণ বন্ধুবান্ধব আছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে রাজনীতি করেছেন, প্রচুর টাকার লেনদেন হয়েছে। এই সব কিছু মিলায়ে তিনি এই পদ পেয়েছেন। এখন এইভাবে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় টাকা পয়সা লেনদেনের মধ্য দিয়ে, সেইটা একটা নতুন রাষ্ট্র বানানোর পথে প্রচণ্ড অন্তরায় হবে। এই 3 জিনিসের সমন্বয় হচ্ছে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি হচ্ছে, এবং সার্ভিস নাই, সেবা নাই, থানাগুলো ফাংশন করছে না। রিপ্লেসমেন্টের জায়গায় আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি যে 60,000-এর উপরে সেনা সদস্য, বিডিআর জওয়ান, যারা এখন রিটায়ার্ড জীবনযাপন করছেন, যাদের বয়স 50-এর নিচে, তারা ফিজিক্যালি ফিট এবং তারা রাষ্ট্রের দ্বারা প্রশিক্ষিত যোদ্ধা, এবং তারা শপথবদ্ধ যে রাষ্ট্র প্রয়োজনে ডাকলে তারা যে কোনো সময় কাপড় পরে চলে আসতে পারে। আপনি কেন তাদের কল করছেন না? রিজার্ভ ফোর্স আপনার যেখানে রিপ্লেস করা দরকার। দ্বিতীয়ত, আমরা বলেছি বিএনসিসি এবং স্কাউট ক্যাডেট আছে লক্ষ লক্ষ সারা বাংলাদেশে, ওনারা ট্রেন্ড, ওনারা সেমি মিলিটারি ট্রেন্ড আছে। বিএনসিসিকে আপনারা জানেন যে মিলিটারি অফিসাররা ট্রেন করে, স্কাউটদেরকে ট্রেন করে। এই স্কাউট এবং বিএনসিসিদেরকে আপনারা ডাকছেন না কেন? ছাত্ররা 5ই আগস্ট থেকে 12-13 আগস্ট পর্যন্ত রাস্তায় গিয়ে ট্রাফিক তো মেনটেন করেছে, ট্রাফিক তো তার থেকে অনেক ভালো অবস্থায় ছিল, এখন ঢাকার ট্রাফিকের অবস্থা আরও খারাপ। এই বাস্তবতাগুলো বিবেচনা করা দরকার, যেটা আমরা দেখলাম যে আনসার বিদ্রোহের সময় সরকার কীভাবে মিজারেবলি ফেল করেছে, এবং শেষ মুহূর্তে
ছাত্রলীগ যুবলীগ ডাকার মতো যেটা আওয়ামী লীগ করতো, তাদেরকে ফেসবুক লাইভ করে ছেলেপেলেকে ডেকে নিয়ে আসতে হয়েছে এই আনসার বিদ্রোহ দমন করবার জন্য। আমরা এটা চাই না, আমরা চাই এগুলোর ব্যাপারে রাষ্ট্র দায়িত্ব নেয় এবং ভূমিকা পালন করুক, যেটা করবার সুযোগ, অপরচুনিটি, রিসোর্স সব কিছু এই রাষ্ট্রের বর্তমানে আছে। আমরা দেখলাম যে মণিপুরে আপনার গত কয়েক সপ্তাহ থেকে